নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষমান আছি আজকে চলমান এই অনুষ্ঠানে। কোরআন হাদিসের আলোকে চলছে এই আলোচনা। ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন আমাদের কাঙ্ক্ষিত আলোচক মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী। আমাদের এই ভূখণ্ডের ভাগ্য বিলম্বিত মানুষ শান্তি আর মুক্তির আশায় পাড়ি দিয়েছে অনেক পথ। জীবনের মায়া তুচ্ছ করে কখনো বা পাল্টিয়েছে মানচিত্র, বদলিয়েছে পতাকার রং। নতুন মানচিত্র, নতুন পতাকা তথা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত কাঙ্ক্ষিত স্বাধীনতাও যখন শান্তি দিতে পারেনি, তখন আন্দোলন, সংগ্রাম, অসহযোগ আর ব্যালটের মাধ্যমে বারবার ক্ষমতার পালাবদল ঘটিয়ে চলেছি। কিন্তু তবুও আজও কেন বাংলার পবিত্র বাড়িতে ধর্ষিত হয় কন্যা যারা জননী? কেন এখনো পিতার কোলে গুলিবিদ্ধ হয়ে সন্তানকে খুঁজে নিতে হয় মৃত্যুর ঠিকানা? কেন এখন এসে দগ্ধ হয়ে অভিশপ্ত জীবন বয়ে বেড়ায় অসংখ্য বোনেরা? ইসলামের এই স্লোগান মুখে নিয়ে, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, তারা দেশ, জাতি তথা ইসলামের স্বার্থকে ভুলুণ্ঠিত করে মত্ত থাকে নিজেদের কুতুরবুদ্দির নেশায়। সমাজের এই চিত্র তুলে ধরে কোরআন হাদিসের আলোকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর যারা হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী। আলোচনা নিয়ে আসেন জনাব হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী দামাত বারাকাতুহুম। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন ও আমার মা ও বোনেরা, উপস্থিত আছেন যাত্রী শ্রেষ্ঠ সন্তান আমার শেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা দান করলেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যে যেখানে আছেন অতি শৃঙ্খলার সহিত মনোযোগী হয়ে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন। আমি অল্প সময় আপনাদের সম্মুখপানে বসেছি, অল্প সময় কিছু কথা বলে আল্লাহর দয়ায় আপনাদের সন্তুষ্ট চিত্তে আমি আমার নির্ধারিত সময় আলোচ্য বিষয়বস্তু ফিনিশিং টেনে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। এখানে যত মানুষ এসেছেন আমিনের জায়গায় আমিন বলার সময় দেখলাম একটু কার্পণ্যতা হয়ে গেল। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ওলামায়ে কেরামের আগমন, এই মাদ্রাসার মজলিস, এই মাহফিলকে আল্লাহ নবীজির উসিলায় দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার সরল তর্জমা হলো, অংশটুকুর তর্জমা হলো, আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশটা কার? সবাই কি আমার কথা বুঝতেছেন? বলেন নির্দেশটা কার? আল্লাহ পাকের নির্দেশ ঈমানের সহিত। বাচ্চাগুলো একটু থামা, এদেরকে এক এক জায়গায় বসা। এই বাচ্চারা সেবা করেন। জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন, ঈমানের সহিত। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে যাইয়া হযরত মাওলানা জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া তিনি লিখেছেন, ঈমান মুসলমানদের জন্য বড়ই এক দামি সম্পদ। ঈমান মুসলমানদের জন্য বড়ই এক দামি সম্পদ। কেমন দামি সম্পদ বুঝাইতে যাইয়া উদাহরণস্বরূপ আমি আপনাদের জন্য একটা কথা এভাবে সেট করি, তাইলে আলোচ্য বিষয়বস্তু বুঝতে সহজ হবে। এই অঞ্চলের অনেক প্রবীণ মুরব্বীরা এখনো বেঁচে আছেন, তারা দেখেছেন। বর্তমান যে সমস্ত তরুণরা আছেন তারাও দেখেছেন। আমাদের দাদারা, নানারা, পূর্বপুরুষরা যখন পাখি শিকার করতে যাইত, একটা বন্দুক নিয়ে যাইত। এই বন্দুক কোন বন্দুক থাকতো 2 নলের, কোন বন্দুক হইতো 3 নলের, কোন বন্দুক হইতো 1 নলের। বর্তমান বাচ্চারা এটা বুঝবে না, এরা বুঝবো যে সিনেমার বন্দুকের মত কথা মনে হুজুর কইতেছে। 3 নল বলেন, 2 নল বলেন, 1 নল বলেন, এই নলের উপরে আর একটা ছোট্ট গোল একটা চিহ্ন থাকে। এটাকে বলা হয় শিকারীদের ভাষায় টার্গেট বক্স। কি বক্স? আর বাংলায় বলে মাক্ষী। বলেন কি? মাক্ষী। শিকারী শিকার করবে পাখি, আর বন্দুকের নলের উপরে গোলাকার চিহ্ন, এটার নাম মাক্ষী। খুব খেয়াল করবেন, যিনি পাখি শিকার করবেন পাখি, বন্দুকের নলের উপরে যে গোল চিহ্নটা, এটাকে সোজা করে ধরে রাখতে হইব। এটার নাম হলো মাক্ষী।
আর শিকারী ব্যক্তির অবশ্যই ভালো থাকতে হইব, সুস্থ থাকতে হইব চোখ নামক আক্ষি। ভালো থাকতে হইব চোখ নামক কথা বুঝেন তো নাকি? ভালো থাকতে হইব চোখ নামক আক্ষি। সোজা টার্গেটে রাখতে হইব গোলাকার চিহ্ন নামক সাহায্য করেন। ভালো থাকতে হইব আক্ষি, সোজা করে থাকতে হইব মাক্ষি। গুলি লাগার আগ পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক পাখি। তাইলে এইটা আমাদের এই অঞ্চলের ভাষায় কয় আবে শিকার তো আমি কি করব, আক্ষি মাক্ষি আর পাখি ঠিক থাকলেই সব ঠিক। আক্ষি মাক্ষি কোন আক্ষি মাক্ষি পাখি। উম্মতের আলেমদের জিজ্ঞেস করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এক আয়াতের মাধ্যমে বলেছেন বিশ্ব মানবতা তোমরা সফলতা পাইবা, ও বিশ্বের মানবতা পাইবা সফলতা যদি তোমরা ঘোষণা করো এবং মনে প্রাণে বিশ্বাস করো কি ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এইটাকে বুঝাইতে যাইয়া উম্মতের আলেমগণ লিখেছেন ঈমান হলো তিন জিনিসের নাম ঈমান। নাম্বার 1 ইকরার বিল লিসান, জবানে ঘোষণা করা। নাম্বার 2 তাসদীক বিল জিনান। নাম্বার 3 আমলে বিল আরকান। মুখে যদি ঠিক থাকে, অন্তরে যদি ঠিক থাকে, আর কর্ম যদি ঠিক থাকে, তাইলে আমার জান্নাত নিশ্চিত। কথা বলেন। শিকারী ব্যক্তির যেমন কানা হইলে শিকার হইল না, চোখ ভালো থাকলেও টার্গেট বক্স সই না হইলে, মাক্ষি সোজা না হইলে শিকার। চোখও ভালো মাক্ষিও ভালো টার্গেটও সই সই, কিন্তু গুলি লাগার আগে পাখি ফ্রুট, তাহলে শিকার হবে না। আমি জবানে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে হিন্দুদের কর্ম আমি মুসলমান হিসাবে, খ্রিস্টানদের কর্ম আমি মুসলমান হিসাবে, রামবান চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় হরিদাস পাল লেন সেন রায় বাবু তাদের রীতিনীতি কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন আমার আমলে আমার বন্ধুগণ জান্নাত নামক যে বস্তুটা নিয়ামত এটা আমার শিকারে ঢুকবে না। কথা আসতে বললেন, এখনো কি সেই ভয় আছে যে কোরআনের পক্ষে কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে কেউ ওহম দিয়ে কেউ আবে কোরআন হাদিসের কথা কম, রাজনীতি পেছাল পাইলেন না? ওই দল কিন্তু এখন কথা কয় না। যারা আসতে করবো মনে করবেন 14-15 বছর ওই গ্রুপের দালালা ছিল, শরীরের তেন এখনো পিছলা কাটে নাই। এই জন্য আমাকে মা বোন দেখবেন যে বালা দামি মাছ পিছলা যদি হয় তাহলে বন জঙ্গল থেকে একটা পাতা লয়ে চোত্রা পাতা, এই পাতা দিয়া কি পাতা কয় রে, খসকা পাতা কয় কেউ কয়, এই খসকা পাতা দিয়া ওর চামড়া পিছলা পিচ্ছিল পদার্থ দূর করে দেয়। আমাদের বুঝাইতে হবে আমরা জবান দিয়ে ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমল দিয়ে প্রমাণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, রক্ত দিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। আমাদের টার্গেট বক্স সোজা রেখে ইসলাম ধর্মের অনুসারী হয়ে মোহাম্মদ নবীকে বিশ্বনেতা মেনে উম্মতের হক্কারী আলেমদের সাথে জীবনভর থেকে জান্নাত নামক নিয়ামত আমাদের টার্গেট। জীবন চলে যাবে, কখনোই বাতিলের ভয়ে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলামায়ে শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন,
আমি কমিটির কাছে ক্ষমা প্রার্থী, আসলে এই দাওয়াতটা আমার খাতাই নাই, কিন্তু আজকে আইলাম মাইনকা চিপার দিতে পড়ি। মাইনকা চিপা বোঝেন? তাও আবার মাইনকা চিপায় কিছু কিছু চিপা আছে ভালোবাসা চিপা। মাঝে মধ্যে দেখবেন যে ওই যে সদরঘাটে আগে কাম হইতো, বরিশালের থেকে আইসে গাছটি লইয়া কিছু ফাউল বলাবা, চাচা কই যাবে, জানো তুমি পুর এখানে গাড়ি নেই সামনে আছে, আল্লাহ উঠতে মতে চিপার ভিতরে ঢুকে যা আছে বাইক করে। চাচাই চাচাই কি মুই দিয়ে গলির মধ্যে ঢুকা মাইন্ডটা চিপাই ফেলবা। কি চিপাই করছে? কিন্তু ওইটা ছিল হলো নেওয়া বান্দা, আর আমার যে মাইনকে জীব ওইটা হলো ভালোবাসার মাইনকে জীব। আমার কামরুল মোল্লা ভাই আরো যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই মহাব্বতে আমি আসছি। ওদের ভবিষ্যতে এরকম মাইনকে সিফার হইব না, কারণ দাওয়াত দেনেওয়ালার নেনেওয়ালা যদি সরাসরি হয়, মাধ্যম টাধ্যম যদি না থাকে, তাইলে আর মাইনকে সিফা টিপা পড়ে না। কথা কয় না, জোরে কথা বলেন। যাই হোক, যেভাবেই হোক আল্লাহ আনছেন, তবে মাপ চেয়ে নিলাম। লম্বা চূড়া কোনো সময় আমি দিতে পারবো না। আমি যতটুকুনই কথা বলি এতটুকুন সময় একটু ধৈর্যের সাথে আমার কথাগুলি শুনবেন। বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করতেছে, এদের উড়ে দেন তো। এই বাচ্চাটার একটু ওইখানে বসে, এর একটু উঠান, উঠে ওই যে ওখানে দেন, এই বাবার ওখানে দেন। হ্যাঁ, ওই যে বাচ্চা দাঁড়াইছে, ওরে কোলে নেন, ওর বাদ দিয়ে না, বাস হয়ে গেছে। মালানা খালাস, সব ঠিক হয়ে যাবে। বাবা কথা বললো নাকি? আমার বন্ধুগণ কষ্ট হইতেছে আপনি গো? হ্যাঁ, এই যে কোন এক কথা কয় না, কোন কষ্ট ডর আছে নাকি? চলবো কি চলবো না? এলা সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে কোন তো আল্লাহু আকবার আওয়াজ মোটামুটি আহে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে স্টেজে আমরা যারা আছি সবটা মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, একদম লক্ষ্য করবেন কেঠায় আল্লাহু আকবার কয় না। যেটা করবো না মনে করবেন দ্যাট ইজ দ্য বি গ্রুপ, হি ইজ এ সুইং গ্রুপ। সুইং গ্রুপ বুঝলেন মানে পিছলা গ্রুপ, ঠিক আছে? হইল না, দুই হাত একটু উঁচা করেন তো, কি টান টান করে ধরেন, মুখ পাকান, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। এবার শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার মুনাফিক খেদানের লেগে, পিছলে উঠানের লেগে, মনোযোগ হওয়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য টাইম নাড়া ছড়া দেন, ধরে নাড়েন। আল্লাহ দেহ কেটে নাড়ায় না, নারায়ণ ধরে। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নাহ দেখালে, আলেম ওলামা দেখালে, নারে তাকবীর, হাত নামা। যারা কইছিল ওয়াজ হইব না, আপনাকে আওয়াজে হামরা করবো না, আর ওয়াজ হইবা লইছে, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, ইমান অনুযায়ী জান্নাত যদি পেতে চাই, জবানও ঠিক থাকতে হবে, আমলও ঠিক থাকতে হবে, তারপরে আত্মায় অধিক থেকে অধিকতর আল্লাহর উপর আস্থা রাখতে হবে, ঠিক কিনা? সেই ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আসতে হয়ে গেল, তোর এখন কার? আবার কোন? আর একবার, আর একবার,
হাদিসে আছে কোন বান্দা যদি আল্লাহর খুশির জন্য খালি জিহ্বাটা খালি একটু এচায় পেঁচা একটু চেষ্টা করে খালি আল্লাহ কইবার চায়, আর যদি আল্লাহ কইয়া ফেলায় তাইলেই 12,000 নাকি তার আমলনামায় লেখা দেওয়া হয়। দুনিয়ার কোন সন্তান মায়ের কাছে যদি ভুল স্বীকার করে মা গো আমার মাফ করে দে, মা মাফ চান লাগবো না, মা কইছো এই লেগে আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে। তো মায়ের চাইতে তো আল্লাহর দয়া কোটি 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 গুণ বেশি। ওই আল্লাহ যদি কোনো বান্দা দরদ লইয়া কয় আল্লাহ, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একটু বলেন তো দেখি আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে হবে মুমিনদের, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? অনেকে তো কইতো আল্লাহু আকবার জঙ্গি স্লোগান, আসলে যারা এটা কইতো ওরাই মূলত জঙ্গি। আল্লাহু আকবার এটা মুসলমানদের একটা আওয়াজ, আল্লাহ সবার বড়, আল্লাহ অনেক বড়, এটা মুসলমানদের আওয়াজ। এটা তার নবীকে আল্লাহ নিজেই দিতে বলছেন। কেমনে? আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का काम है, ओ रब्बका फकब्बिर, ओ रब्बका फकब्बिर, ও রব্বাকা ফাকাব্বির। কার কথা? এই আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে, মুমিনদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে। এখন এই জিকিরটা কি বাবার নামে করলে হইব না আল্লাহর নামে করতে হইব? হ্যাঁ, কিছু ভাই বোন আছে পীরের কাছে মুরিদ হইয়া বাবার নামের জিকির করে, আল্লাহর নামের জিকির চোখে দেখে না। অথচ আল্লাহ কইছে তোমরা যদি আমারে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল নাম নেন, বলেন বলেন আসমাউল, মাশাআল্লাহ সবাই জবান খোলেন, আসমাউল هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله
عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء من بولنا أسماء अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा जबान खोलें अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा আল্লাহর দিদার পেতে ঘোলে মাওলার দর্শন নিতে ঘোলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह 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 बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदा আল্লাহর দিদার পেতে ঘোলে মাওলার দর্শন নিতে ঘোলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह আসমাউল হুসনা পড়েন আসমাউল মাশাআল্লাহ আসমাউল يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই কথাগুলি কার সেই আল্লাহ ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ঈমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নির্দেশ কার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা কয়টা আবার কোন আরেকবার মুখস্থ করেন কয়টা আরেকবার হ্যাঁ স্বীকার করতে গেলে কয়টা জিনিস ভালো থাকা লাগবে আখি মাখি আখি মাখি আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে পথ কয়টা কি কি নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এই 4টার 2 নম্বরটার শুধু একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিই বলেন আমার ভাইরা মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য বাপ মা যদি কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে নিয়োগ করে বাপ মার দাম বাড়ে না কমে কথা কয় না বাড়ে না কমে বাচ্চা যদি জাহান্নামের আগুন থেকে বাচ্চা যায় বাচ্চার বাপ মাও বাঁচতে পারবে শিক্ষা তাদের দেওয়া দরকার হাট্টিমা টিম টিম না আলিফ লাম মিম ঠিক কি না হাট্টিমা টিম টিম না আলিফ লাম মিম তাইলে আপনারা একটু মাদ্রাসা ছাত্র হিসাবে আলেম ওলামা এখানে যারা আছেন আমরা সবাই আলেমদের ছাত্র হিসাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই বলবো আমি জিজ্ঞাসা করব আপনারা ছাত্রদের মতন সুন্দরভাবে সবক পড়ার মতন উচ্চ আওয়াজে বলবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা কয়নার অনেকে কয় না লজ্জা করে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা ঠিক কিনা বলে কষ্ট হইতেছে স্বীকার করবেন তো ভালো মতন করবেন কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না মুসলমানের দাবি করবেন হজমরা করবেন আবার শিক্ষা ব্যবস্থার মধ্যে সাইকেলের বেল বাজে কিরিং কিরিং ব্যাং ডাকে ঘেঙর ঘেঙর হাঁস ডাকে ব্যাক প্যাক
এগুলো চলবো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। বাগানো গভীর মনোযোগী শোনা চাই। 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। এই জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা হওয়াতে দেখেন এলাকাবাসী কি ধন্য। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষেপে খাস খাস কথা শুধু বলেই দিই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার যে 4 পথের 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ বাপমার হইয়া যায়। আরে বন্ধু রে বাবাজি, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, বাজানো বলার আগে শোনার আগে পায়ে হাত রেখে বলছি, কেউ অন্য মনোযোগী হবেন না, বেখিয়াল হবেন না। আলোচনা বুঝতে বোধগম্য করতে কিন্তু কষ্ট হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, আস্তে আস্তে দিলটা নরমের চেষ্টা করবে। হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্না রবিনে কল্লার মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে আমি আপনি কেউ কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনি কাপড় তৈয়ার হয়ে রয়েছে, কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে গেছে। এরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করছেন। একটু গভীর মনোযোগী হইয়া ঈমান পাকাকরণের লক্ষ্যে আমলে অভ্যস্ত হওয়ার জন্য, মৌতের সময় কালামা নসিব হওয়ার লক্ষ্যে কথাগুলি আপনি শুনেন আল্লাহ রাসূলের মহব্বত নিয়া। উম্মতে মুহাম্মাদীগণ যারা আছেন, ওনাদের মধ্যে যারা সাহিবুল ইলম আছেন, আলেমগণ আছেন, এই আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবে, এই দুনিয়ার আসমান নিচে জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরে কাবীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিল। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের দিকে তাকাইয়া পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালার অবস্থা ভালো নাই, কবরওয়ালার হালত বড় গলদ। এই কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই, কবর থেকে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর এই কবরওয়ালার আযাব দেখিয়া পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। বাবা, নিজের কর্ম যখন আল্লাহ পাকের নির্দেশে সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর কর্ম সম্পাদন শেষে আবার যখন পূর্বের রাস্তা দিয়ে আসতেছে, আসার সময় পয়গম্বর আবার চিন্তা করলেন, একটু আগে যেই কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা কেমন আছে, এখন কবরের অবস্থা কি। এবার পয়গম্বর যখন আবার ফের কবরের দিকে নজর দিল, নজর দিয়া দেখতে পাইনি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরে
কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ, তোমার দরবারে জানবার চাই, তুমি কোন ছিলে তোমার গোলামরে মাফ করে দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি আল্লাহ তাআলা আযাব দিয়া তারে করছি গ্রেফতার। তবে শোনো পয়গম্বর, যেহেতু আমার নাম গফুর ও গফফার, বান্দাটা ছিল গুনাহগার, আমি আল্লাহ তাকে ইতিপূর্বে আযাব দিয়ে করছিলাম গ্রেফতার। আমি যেহেতু গফুর ও গফফার, আমি মাওলা উসিলা পাইয়া এই বান্দাকে মাফ করিয়ে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো দয়ার আল্লাহ, আপনি কোন উসিলায় লোকটাকে মাফ করিয়ে দিলেন? মাবুদ গো, আমার জানার দরকার। ভাইয়া, এই বয়ান সবার ভালো লাগবে না। যারা উম্মতের হক্কানি আলেমদের হাতে হাত রাখছেন, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখছেন, ওলি প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত, আমার বন্ধুগণ, তাদের অন্তরে মুতাআসসার হবে, প্রভাব বিস্তার করবে এই ক্ষুদ্র বয়ানটা। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, কোন উসিলায় তোমার এই গোলামকে তুমি মাফ করে দিনা, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো, তার ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি আল্লাহ দিলাম, আল্লামাহুল বায়ান আমি আল্লাহ যখন তার মধ্যে দিয়ে দিলাম, এই বাচ্চাটা কথা বলার পর এই বাচ্চাটার মা তাকে নিয়ে, বাপ হারা সন্তানকে নিয়ে এলাকার নির্ধারিত, এলাকার নির্দিষ্ট একটা মক্তবে ভর্তি করে দিল, মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। ও জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসাকে মহব্বত করুন না ভাইরা, একটু খেয়াল করে কথা শোনো। জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি, কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। আমার দিল বারবার বলতেছে, আজকের মজলিসে তো আল্লাহ কবুল করবে। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলা আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আপনার মাহবুব মাফ করিয়ে দিতে পারে। কার জীবনে কি গুনাহ আমার জানা নাই, গুনাহ মাফ পাওয়ার জন্য দিলটা নরম করে মহব্বত নিয়া আল্লাহর দরদের বান্দা হইয়া, আল্লাহ পাকের মাহবুব বান্দা হইয়া একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? মহব্বত করে ওলামা, তোলাবা, যুবক, তরুণ তরুণ, নবীন কবির, ধনী গরিব, আমার ভাইরা সবাই মিলে মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। ভাইরা যারা দুনিয়াদার হয় দেখবেন তারা অনেক সময় মোনাজাতে বলে, আল্লাহ আমার এটা নাই, আমার ওটা নাই, আমি এটা চাই, ওইটা চাই, আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, ব্রেন ভালো হওয়া চাই, আল্লাহ আমার টাকা নাই, টাকা দিয়ে দাও, আল্লাহ আমার রোগ হইছে প্রতিকার চাই, ঔষধ চাই, চিকিৎসা ভালো চাই, আল্লাহ আমার সন্তান নাই, সন্তানাদি চাই। কিন্তু বাজান ওলি আল্লাহ যারা ছিলেন, বাজান রে আহারে উদানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই সিলসিলার সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাহেব দাদা চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আবার বন্ধুগণ নানুপুর মাদ্রাসা আরে মুরব্বি বুজুর্গ আলেম সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, জিল মাদ্রাসার তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ বাড়িদার নূর হোসেন
হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহি বাজানদি সমস্ত বুজুর্গরা ফকিহুন নাসর রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গরা আমার বন্ধুগণ নির্জন রাত্রে গভীর রজনীতে নির্জনে বসিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ দুনিয়ার নানান মানুষ নানান কিছু চায়, কিন্তু আমি তোমার গোলাম, তোমার কাছে বলি ও গো দয়ার আল্লাহ, তোমার কাছে তোমাকে চাই। বলেন আল্লাহ, আল্লাহ তোমার কাছে তোমাকে চাই। ওবাদান বুজুর্গরা বলেন, আমার শাইখ মুর্শিদ হাফেজুল হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মৌলবী যার হবে রব তার হবে সব, যে পাবে আল্লাহকে সে পাবে সবকিছুকে। আমার বন্ধুগণ ওই আল্লাহকে পাওয়ার জন্য মায়া লাগে, আর একবার বলেন না আল্লাহ। বাগান আমি এখানে কোন জননন্দিত হয়ে বসি নাই, বড় কোন বক্তা হয়ে বসি নাই। মানুষ বলে জননন্দিত, মানুষ বলে আলোড়িত, মানুষ বলে যার বয়ান শুনে হয়ে যায় শ্রোতা মুখরিত। আমার শেখ আমাকে বলতেন, সব সময় নিজেকে নিন্দিত মনে করবা, নন্দিত মনে করবা না, নিজেকে সব সময় গোলাম মনে করবা। বাগান দুনিয়ার মানুষ আমাকে ফুলের মালা দিল, দুনিয়ার মানুষ আমাকে দামি চেয়ার দিল, দুনিয়ার মানুষ আমাকে ভালো খাওয়াইল, ফেলুর দিল, সম্মান জানাইল, বাহবা দিল, অনেক কিছু পাইলাম, কিন্তু মরার পরে যদি আল্লাহ কয় তোর জন্য জাহান্নাম, এই দুনিয়ার আধিপত্য সম্মানিত, বাগান কবরে তখন কোন কাজে লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ যদি আমাকে থুতু নিক্ষেপ করে, দুনিয়ার সবাই যদি আমাকে জুতা পেটা করে, সবাই যদি বাজান লাঞ্ছিত করে, অপমানিত করে, পদদলিত করে, নানান ভাবে যদি আমার বন্ধুগণ তুচ্ছ তাচ্ছিল্য করে, আর আমার আল্লাহ পাক যদি মওতের পরে আমাকে ডাক দিয়ে বলে, গোলাম আমি তোমাকে মাফ করিয়া দিছি, আমার বন্ধুগণ এই দুনিয়ার নিন্দাকারীদের কোন নিন্দা কাছে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আল্লাহ তুমি তোমার গোলামকে কোন সিলার মাফ করে দিয়েছ, আল্লাহ আমি একটু তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর এই কবরওয়ালা যে সন্তানটা রেখে আসছে, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখলো, তার মা বাপারা সন্তানকে নিয়ে এলাকার নির্দিষ্ট মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল, আর আলেম মানুষ ছাত্রকে পাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইল। শোনরে পয়গম্বর, এই সবক যখন এই বাচ্চাটা পড়ল, জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে মাসুম বাচ্চাটা ডাক দিল। যখন এই বাচ্চা আমার স্পেশাল দুইটা নাম ধরে সবক পড়তে যায় ডাক দিল, আমি মাওলার কুদরতি দরবারে যশ পয়দা হয়ে গেল, আমি মাওলা তাকে মাফ করে দিলাম বাচ্চাটার উসিলায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর তুমি শোনো, ওই সবকটা ছিল এই সবক, কিন্তু বাদান বলতে যাইয়া আবার যখন আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ টাইটেল আলিমুন বিযাতিস সুদূর, সামিউন বাসীর, হান্নান और মান্নান, রহিম और রহমান, হাইয়্যু और কাইয়্যুম, গফুর और গফফার,
রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ওই আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি সবকটা জানতে যে কাঁদতেছো কেন? যদিও আমি মাওলা তোমার দিলের খবর জানি, কিন্তু তুমি সবক জানতে চাইয়া কান্দো কেন? তোমার জবান থেকে আমি একটু শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন মালিক আয় আল্লাহ, আমি কাঁদতেছি তোমার দয়া দেখে। মাবুদ ঘর এই বাপটারে নিয়া, এই বাপটা কত বড় ভাগ্যবান। দুনিয়ায় তার বাচ্চাটা নেক সবক আদায় করছে, আলেমের ছাত্র হইছে, আর এই ছাত্রটার দরুন তার বাপ কবর আযাব থেকে মাফ পেয়ে গেল। আল্লাহ আমার চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব বাপ মারা যদি এইরকম গুনাহগার হইয়া কবরে থাকে, আর দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এইরকম সবক আদায় করে, তাহলে সব বাবা মা কবর আযাব থেকে মাফ পেয়ে যাবে। বাগানডি ময়দানে আপনারা আমি আপনি সবাই মা থেকে দুনিয়া আসি, বাপ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আল্লাহর দয়ায় দুনিয়া। আমি জানি না আমার বন্ধুগণ ওই বাবা কার দুনিয়ায় নাই, আমার বন্ধুগণ এই মা কার জানি দুনিয়ায় নাই, কার জানি বাপ আছে, কার জানি মা নাই, কার জানি মা আছে, কার জানি বাপ নাই, আবার কার জানি মাও নাই, বাবাও নাই। কার যেন মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বাবা মা ফিরে গেলি, আমাদের কবরের খবর নিলি না। ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় দোয়ার বদৌলতে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ভাইজান এটা কিন্তু আরবি প্রবাদ, সত্য কথা। কামা তাদিন তুদানো। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দুনিয়ার জিন্দেগিতে দান সাদকা করি, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আরে বন্ধু, দুনিয়ায় বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপ মার কদর বোঝা যায় না। যারা বাপ মা হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। আমি প্রায় বয়ানে বাদান উদাহরণস্বরূপ বলিয়া থাকি, এই দুনিয়ায় যেই ভাইয়াটার মা নাই, যেই বন্ধুটার বাবা নাই, ওই ছেলে মেয়েরাই জানে কত বড় নিয়ামত হারাইছে। আজকে আমার আপনার পুরা কপাল, আমি আপনি মা বাবার জন্য কাঁদতে পারতেছি না, আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাইতে পারতেছি না। ও বাগান দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। কার মা বাপ জানি অসুস্থ হয়ে কবরের জিন্দেগিতে রয়েছে, কার মা বাপ জানি অসুস্থ হয়ে দুনিয়ার জিন্দেগিতে বিছানায় পড়ে আছে, আবার কার মা বাপ জানি কবর আযাব নিয়ে পরকালীন জিন্দেগিতে আছে কবরে। একটু বাগান খুব খেয়াল করে ডিপলি চিন্তা করে কথাগুলি শোনো। কেন আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না? কেন আমার মা বাপকে আমি আপনি বাঁচাবো না? আমার আপনার মা বাপকে কেন আমি আপনি বাঁচাবো না? আরে বন্ধু, প্রায় পয়েন্ট আপনারা উদাহরণস্বরূপ শুনেছেন, উদাহরণ দিতে যায় বুঝাই, আপনারা ক্যাসেটের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। আজ আমি আপনাদেরকে বাজানদের বাস্তব সরাসরি বলিয়ে দিই। আজকে আপনার মা বেঁচে আছে, তাই মাকে আপনি নেগলেন্সি নজরে দেখেন। মায়ের আপনি বুড়ি করে গালি দেন। যুবক তুমি কোন মায়ের বুড়ি করে গালি দাও? যুবক তুমি কোন বাবারে বুড়া করে গালি দাও? একটু শোনো ভাইয়া, দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত নাই। এই জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা যত দাওরা হাদিস পর্যন্ত, এই মাদ্রাসা তো অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চার বাপ আছে, মা নাই, মা আছে বাবা নাই। আবার অনেক বাচ্চার এরকম আছে মাও নাই, বাবাও নাই। বাদান আমি সংক্ষিপ্ত আকারে, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শুধু একটু টাচ দিয়া যাই। পুরানো কথা অনেকে জানেন, তারপর একটু স্মরণ করার জন্য কথাটা বলতেছি।
বলতেছি, আজ থেকে বহু বছর আগে তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না, বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাবে, প্রতিমধ্যে মাওয়া ঘাট হইয়া ফেরির মধ্যে গাড়ি তুলে তারপর ওই পার যাওয়া লাগবে। যাওয়ার সময় যখন ফেরির উপরে গাড়ি তুলেছি, আমার গাড়ির আগে পিছে পর্যায়ক্রমে সিরিয়াল ধরে অনেক গাড়ি উঠলো। আমার বন্ধুগণ বাইরে দাঁড়াইয়া নজর করে দেখলাম একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। আমার বন্ধুগণ মনের মধ্যে ধারণা হইল সম্ভবত লাশ আছে, কিন্তু দূরবর্তী স্থান থেকে বোঝা যাচ্ছে না যে লাশ আছে না নাই। বাদানো ভালো করে ক্লিয়ার করে দেখলাম যে লাশ এই অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে যে লুকিং গ্লাস দুইটা, দুই সাইডে লাল কাপড় বান্ধা। তখনই পরিষ্কার হয়ে গেলাম যে গাড়ির মধ্যে লাশ আছে, কিন্তু ছেলে না মেয়ে, মহিলা না পুরুষ এটা আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠলাম। 1.5 থেকে 2.5 ঘন্টা লাগবে আমার বন্ধুগণ এই ফেরি নদীটা পাড়ি দিতে। আপন গাড়িতে উঠিয়া যখন পিছনের গ্লাসটা নামাইলাম, বাইরে উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, হঠাৎ বাদান নিজ কানে একটা ব্যথার কান্নার আওয়াজ আসতেছে। একটা শিশু বাচ্চা চিৎকার দিয়ে কাঁদতেছে। 3-4 বছর বয়স হবে সম্ভবত। বাজান রে, এই বাচ্চাটা চিৎকার দিয়ে বলতেছে, আম্মু আমি তোমার কাছে যাব, তোমার দুধু খাবো। আব্বু তুমি ভালো না, তুমি আমার মাকে কাঠের বাক্সে ভরে রাখছো, আমার মাকে তুমি বের করে দাও, আমার মার কাছে যাব, আমি আম্মুর দুধু খাবো। বয়সটা আরো বেশি হইতে পারে। এই শিশু বাচ্চাটা আমার বন্ধুগণ চিৎকার দিয়ে কান্দে, আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক তুমি সব ক্ষমতার মালিক, এই বাচ্চার কাছ থেকে তার মায়ের তুমি নিয়ে গেছো, কিন্তু বাচ্চা বুঝেই নাই যে তার মা দুনিয়ায় নাই। বাচ্চাটা এখনো মায়ের দুধ খাওয়ার জন্য কান্দে। বাচ্চাটাকে দেখার জন্য আমার বন্ধুগণ গাড়ি থেকে নামলাম। কাছে যাইতে দেখি আশেপাশে অনেক নারী পুরুষ সেখানে জড়ো হয়ে গেছে। এর মধ্যে একটা যুবক, আমার বন্ধুগণ আমার ভাইরা বারবার দৌড়াদৌড়ি করে আঙ্গুর, বেদানা, কমলা যত কিছু আছে অনেক কিছু নিয়ে দেয়। বাচ্চাটা বারবার বলে, এগুলো আমি কিচ্ছু খাবো না, আমি আমার মার কাছে যাব, আম্মুর দুধ পান করব, তোরা আমার মায়ের বের করে দে, আমি আমার আম্মুর কাছে যাব। ওরে বন্ধু, বাচ্চাটার কাছে যখন গেলাম, বাগানটা নজর করে দেখি বাপ কত বিষণ্ণতায় পড়ে আছে, বাবা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে আছে। সন্তানকে কোলে নিয়ে আসে, ছেলেটাকে রানীর উপরে বসাইয়া আমার বন্ধুগণ বারবার ছেলেটার চোখের পানি মুছায় দেয়, আর ধরে ধরে বলে, আব্বু তোর মা আর তোরে দুধ দিবে না। ভাবছিলাম এই বাচ্চা ছেলেটা একাই, কিন্তু না, আমার বন্ধুগণ আরো বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। ভালো করে খেয়াল করে দেখলাম ওই গাড়ির মধ্যে আরো 2টা কন্যা সন্তান। একটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথার এইভাবে ঠেকা দিয়ে আছে। মাথাটা ঠেকে দিয়া মায়ের লাশের বাক্সটা বারবার নাড়াচাড়া করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মু। আব্বু বলে, তুমি নাকি মরে গেছো। আম্মু গো, আম্মু মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ভাইয়া দুধ খাবে, তুমি কি ভাইয়া ডাক্তার শোনো না? বাবা একদিকে মেয়ের আর্তনাদ, আর একদিকে শিশু বাচ্চারই কান্নার আওয়াজ। বাবা পড়ে গেছে বিষম বেকায়দায়। বাবা এই ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, আব্বু তোমার আম্মু না, তোমার আম্মু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তোমার আম্মু মারা গেছে, তোমার আম্মু আর কোনোদিন তোমাকে দুধ দিবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, মেয়েটা ছেলে বুঝছে, মেয়েগুলি ছেলেটা, আমার বাইরে ছেলেটা যখন বলে তার বাবা যে তার মা মারা গেছে, ছেলেটা বাপের জামাটা আমার বন্ধুগণ শক্তভাবে ধরে, বাপের কসমস করে কামড় দেয়, নিজের এই আঙ্গুলের চাড়াগুলি বাপের নাকে মুখে ঢুকাইয়া চাড়া দেয়। বিভিন্ন জায়গায় দেখতেছি বাপের খামচির দাগ, আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, পরনের জামার এই 7টা বাদন বিভিন্ন জায়গায় ছিড়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটার এই অবস্থা দেখে লোকটাকে যখন তার বাচ্চাটা কসমস করে কামড় দিয়ে ধরল, বাপটার চেহারা কালো হয়ে গেছে। সে লোকটা কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা তুমি আমারে কোন বিপদে ফলাইলা? আল্লাহ গো, আমি কেমনে বুঝাই এদের মা দুনিয়াতে নাই? আমি সব কত লোক ডাক দিয়ে বলতেছে, আপনি আপনার বাচ্চাদের আচরণে কষ্ট পায়েন না, এরা বুঝে নাই যে এদের মা দুনিয়াতে নাই। এই কথা বলা মাত্র লোকটার কান্না এত বেড়ে গেল, লোকটা চোখের পানি ছেড়ে দিয়া নিজের হাতের কাপড় উঠাইয়া হাতটা এইভাবে ঘুরাইতে চার ডাক দিয়ে করবো, ও যাত্রী ভাইরা, দেখেন আর কত সহ্য করা যায়? গতকালকে থেকে যখন বলছি তোর মা নাই, তখন থেকে আমাকে এইভাবে কামড়ায়। বাবার বিভিন্ন জায়গায় দেখতেছি কামড়ের দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দেয়। আর একটা দোয়া চাই তোমাদের কাছে, আল্লাহ যেন কোনদিন কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়ের যেন দুনিয়া থেকে নিয়ে না যায়। কেননা মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না, মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। মাদের দুনিয়ায় নাই, তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য নাই। ও ভাইয়া, তুমি আমি কোন মায়ের বুড়ি করে গালি দেই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের পাগলেরা আল্লাহকে একটা মোহাব্বত করে ডাকবেন না, একটা ডাকবেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার বোঝা হইছে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের জিকির করে, আপনার নামের সবক আদায় করে, আপনি দুনিয়ার সব ছেলে মেয়ের বাবাকে মাফ করিয়ে দিবে। আমি এই জন্য কাঁদতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, অবশ্যই অবশ্যই দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আমার নামের সবক আদায় করে, আলেমগণের ছাত্র হইয়া যায়, আমি আল্লাহ তাদের বাবা মাকে এইভাবে মাফ করে দেব। আরে বন্ধু, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উম্মতে মুহাম্মাদি গণের যারা আমার বন্ধুগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম নবীজির কথা নকল করে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। রে বন্ধুরে বাবাজি, 2 নম্বরটার ব্যাখ্যা আমি আংশিক ভাবে আপনাদের বুঝাইলাম। এখন পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক আমি একটু নোট করে রাখতাম, পরবর্তী নেক্সট ইয়ারে যত উম্মত আসবে সবার জন্য এই দলিলটা থেকে যাবে, কিয়ামত পর্যন্ত তারা এই সবকটা মানবে। আমার ভাইরা, ও কেন
প্রবাসী, রাজেন্দ্রপুরবাসী, আব্দুল্লাহপুরবাসী, কলাকান্দিবাসী, যত ভাই বাবারা আপনারা এই জায়গায় আছেন গো বাবা, যত লোক এই জায়গায় আছেন, অদূরে সদূরের কাছে কিনারে, পরিচিত অপরিচিত, ধনী গরিব, আপনারা জেনে আশ্চর্য হবেন এই জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসাতে আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আমিও সবকটার কথা বলবো, তবে বলার আগে আমি একটা আবদার করব। যেহেতু এই মাদ্রাসা সম্বন্ধে আমার জানা নাই, বাজান কি কি জরুরত আমার এটা জানা নাই, তারপরও আমি মাদ্রাসার জন্য উম্মতেরা আলেমদের ভক্ত হওয়ার জন্য, আলেমদের ছাত্র হওয়ার জন্য, আলেমদেরকে মহাব্বত করিয়া জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে বলবো বাজান, এই সমস্ত মাদ্রাসার অনেক কিছুর দরকার থাকে। আমি এই ময়দানে দেখতে চাই, এই ময়দানে বাজান এমন অনেক বাজান আছে, এই জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্রদের জায়গা সংকুলন হয় না, জায়গার জন্য তাদের একটা ভবন দরকার, আর ভবন নির্মাণের করার জন্য অনেক সরঞ্জামাদির দরকার, রড লাগবে, সিমেন্ট লাগবে, ইটা লাগবে। বাজান আমি আজকের এই ময়দানে একজন মায়ের সন্তান, বাবার সন্তান, দরদি সন্তান দেখতে চাই। উক্ত প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের ঘর নির্মাণের জন্য, ভবন নির্মাণের জন্য যত ইট লাগবে বাজান রে 15-20 হাজার ইটের মতন লাগতে পারে। এখানে এমন কোন বান্দা আছেন, 3 জন গোলাম এই ময়দানে দেখতে চাই, 15,000 ইটার প্রয়োজন, একজন বান্দা 5,000 ইটা দিবেন। এখন তো আপনি দিবেন না, নামটা লেখাইবেন, যখন কাজ ধরবে মা বাবার দরদে দরদি সন্তান হইয়া 5,000 ইট আপনি পৌঁছে দিবেন। আছেন নাকি এমন কোন আল্লাহর মাহবুব বান্দা, হুজুর আমার নামটা বাকিতে লিখে রাখতে বলেন, আমি 5,000 ইটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন এমন কোন বন্ধু, আল্লাহ তাআলা কবুল করবেন। আমি জানি অত্র এলাকার মানুষ ধর্মপ্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ, দ্বীনি প্রতিষ্ঠান প্রিয় মানুষ, আপনাদের দান দক্ষিণে, দোয়া, ভালোবাসায়, আন্তরিকতার আন্তরিক প্রতিষ্ঠান এইটা। যারা দেওয়ার মতন আছেন তারা নামটা লেখাইবেন। হুজুর আমি 5,000 ইট আমি দিয়ে দেব। এখানে এমন ব্যক্তি আছেন, সক্ষম ব্যক্তি, আমার মন বলে একই 15,000 ইট দিতে পারেন। এই যোগ্যতা, এই তৌফিক, এই সামর্থ্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি একজন পারেন ভালো, আলহামদুলিল্লাহ, ওয়াল বাদেশ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি 3 জন পারেন 3 ভাগে 5,000 করে। এর মধ্যে 1 নম্বর কোন ব্যক্তি আছেন আমি একটু দেখতে চাই। একজন হাবি সাহেব, আল্লাহর একজন বান্দা, মা বাবার দরদে দরদি হইয়া, নবীর প্রেমিক হইয়া এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ভবন নির্মাণের পক্ষে 5,000 ইট আপনি দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল। একটু আমার হাতটা ধরা লাগবে, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি ভাইয়া, আল্লাহ পাক প্রতি রমজান মাস মদিনায় আমাকে রেখে দেন। রমজানের ঈদ করার পরে বাংলাদেশ আমারে আনেন। এবারও আমি মদিনাতে থাকবো, আপনাদের জন্য দোয়া করতে বলবো না। কি নাম বাবা? হাজি জামাল সাহেব 5,000। আসেন না, আসেন আসেন, ফাবিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন। কই কাগজ কই আনতে? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ আপনি